মাসকলাই ডালের বড়ি আর লাউ। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মাসকলাই ডালের বড়ি দিয়ে লাউ রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লাউ নিয়েছি, কচি লাউ খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিচ্ছি। এভাবে সরু সরু করে কেটেছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন ভাপিয়ে নিচ্ছি লাউটা, জল ছাড়া শুধু লাউটাই ভাপিয়ে নিচ্ছি, জল টল দেব না। লাউ থেকে জল বেরোয়, এই জলেই লাউ সেদ্ধ হবে। স্টিলের পাত্র লেগে যেতে চায়, এর জন্য ঘষা দিয়ে দিচ্ছি যাতে পুড়ে যায়, তলায় অনেক সময় বসে গিয়ে পুড়ে যায়। এইভাবে উপরেরগুলি নিচে, নিচেরগুলি উপর, এভাবে দিয়ে লাউটা নরম করে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিচ্ছি, লো ফ্লেমে আছে। ভালো লাউ, কচি লাউ, বিচি হয়নি এখনো। এভাবে মিলিয়ে ঢাকা দিয়ে রাখবো, লাউগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে। এখানে বড়ি ভাজা করব। ননস্টিক ফ্রাই প্যান একটা, এটাতে তেল দিচ্ছি। বড়ি ভাজা করতে তেল দিতে হয়। এই যে ডালের বড়ি, মাসকলাই ডালের বড়ি, তেলটা গরম হচ্ছে। এটাতে করলে এই অল্প তেলেই হয়ে যাবে বড়িগুলি ভাজা। আর বড় কড়াইতে করলে বেশি করে তেল দিতে হবে। এর জন্য আমি ফ্রাই প্যানে তেল গরম করে, সর্ষের তেল দিয়েছি। এই তেল গরম করে মাসকলাই ডালের বড়িগুলি ভাজা করে নিচ্ছি। লো ফ্লেমে ভাজা করতে হবে, আর সবগুলিতে তেল আস্তে আস্তে মিশে যাবে। রংটা পাল্টাবে, সুন্দর গন্ধ বেরোবে ডালের বড়ির। এখানে এই যে এই রং এসেছে, ভাজা হয়ে গেছে। এই অল্প তেলেই সুন্দর ভাজা হয়েছে। লাউটা এদিকে অনেকটাই সেদ্ধ হয়ে যাচ্ছে। হলুদ দেব লাউয়ের মধ্যে, হলুদটা মিশিয়ে দেব। এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে রংটা এরকম হয়েছে হলুদ দেওয়াতে। এই যে সম্পূর্ণটা দেখাচ্ছি, লাউটা সেদ্ধ হয়ে গেছে। কড়াই গরম করেছি, কড়াইতে অল্প তেল দিচ্ছি। বড়ি ভাজাতে তেল দিতে হয়েছে, এর জন্য এখানে অল্প তেল দিয়ে রান্না করব। তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে। এই তেলে শুকনো লঙ্কা ফোড়নে দেব। শুকনো লঙ্কাটা কেটে দিয়েছি, না হলে ফেটে চোখে এসে পড়বে। শুকনো লঙ্কাটা ভাজা হবে, সুন্দর গন্ধ বের হয়েছে শুকনো লঙ্কা থেকে। এরপর এখানে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা ফুটতে হবে। এই যে কালো জিরে ফোড়নে দিচ্ছি, ফুটছে। এখন হলুদ দেওয়া লাউটা দিয়ে দিলাম। কি সুন্দর দেখাচ্ছে, খুব ভালো হয়েছে বড়ি দিয়ে লাউ। লাউয়ে অনেক সময় জল, যদি নিজস্ব জল যে থাকে, এটা যদি কম থাকে, এমনিতেও জল দিয়ে লাউ সেদ্ধ করে নেওয়া যায়। লাউয়ের মধ্যে এখন নুন দিচ্ছি এই পরিমাণে। নুনটা মিশিয়ে দেব। নুনটা মিশিয়ে নিচ্ছি। নুনটা কেমন হলো দেখে নিচ্ছি। আরও একটু হবে, এর জন্য ঢাকা দিয়ে রাখছি। 5 থেকে 7 মিনিট পর আবার ঢাকনাটা তুলে কাঁচা লঙ্কা দিচ্ছি। লাউটা সেদ্ধ হওয়ার পর কাঁচা লঙ্কা দিয়েছি। চা চামচের হাফ চামচ চিনি দিয়েছি। নিরামিষ তো ভালো লাগবে, চিনি আর নুনে ব্যালেন্স হবে। এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। লাউটা সেদ্ধ হওয়ার পর যে কাঁচা লঙ্কা দিয়েছি, এই কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে। ঢাকা দিয়ে দিলাম।
ঢাকনাটা তুলে লাউ হয়ে গেছে। এখন ডালের বড়ি যে ভাজা করেছিলাম এগুলি দিয়ে দিলাম। রান্না শেষ হওয়ার আগে ডালের বড়িটা দিতে হবে, না হলে বেশি আগে দিয়ে দিলে গলে যাবে। এখন মাসকলাই ডালের বড়ি আর লাউটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মাসকলাই ডালের বড়িরও তো একটা সেন্ট আছে, এই সেন্ট কিন্তু এখন নাড়াচাড়া করছি পাওয়া যাবে আর গলে যাবে না। এমনিতে তো পিওর মাসকলাই ডালের বড়ি, এভাবে রান্না শেষ হওয়ার আগে দিলে গলে যায় না, নরম হবে। লাউয়ের ঝোলে, লাউতেও তো জল আছে এখানে, ডালের বড়ি যে মাসকলাই ডালের বড়িগুলি ঝাল হবে, মিষ্টি হবে, খুব ভালো লাগবে। ভাঙবে না, গলবে না, গোটা গোটাই থাকবে কিন্তু নরম হবে। এখন ধনেপাতা দিয়ে দিলাম। দেশি ধনেপাতা দিয়ে এটা রান্না করা যায়, আবার গরমে বিলিতি ধনেপাতা দিয়েও এটা রান্না করা যায়। এই যে লাউয়ের জলটা, এটা কিন্তু শুকোবে এই ফ্লেমে, মিডিয়াম ফ্লেম করে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি লাউয়ের যে ঝোলটা রয়েছে এটা শুকিয়ে যাবে। এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম নতুন রাঁধুনিরা, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, ভালো ভালো ভিডিও পাবে। হাজব্যান্ডকে রান্না করে খাওয়াতে পারবে, শ্বশুর শাশুড়িকে খাওয়াতে পারবে। নিরামিষ দিনের জন্য একটা উৎকৃষ্ট পদ। মঙ্গলবার যদি নিরামিষ খাও তাহলে এটা রান্না করে খেতে পারবে। তোমরা ভালো থাকো, আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।